বৃষ্টি থামলেও নিয়ন্ত্রণে আসেনি সবজির বাজার, ফলে এখনো দামের চাপে অসহায় ক্রেতারা। একদিকে সরবরাহ সংকটের অজুহাত, আর বাড়তি মাছের বাজার। কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকার বাজারে ঊর্ধ্বমুখী দাম নিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে সরবরাহ সংকট তৈরি হওয়ায় প্রতিটি সবজির দাম বেড়েছিল 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে এ সপ্তাহের শুরু থেকেই কিছু সবজির দাম কমেছে, যদিও তা ক্রেতাদের সন্তুষ্ট করতে পারেনি। শীতের নানা আগাম সবজি আসলেও দাম এখনো হাতের নাগালে আসেনি। পেঁপে আলু বাদে 60 টাকার নিচে নেই কোনো সবজির দাম। ওরা প্রতি কেজি সবজিতে মনে করেন 30 টাকা থেকে 50 টাকা লাভ করে, যার কারণে দাম বেড়ে যায়। পেনশন যা পাই তাতে আমার তো বাসা ভাড়াই সব চলে যায়, তাতে আমি এখন সংসার চালাবো কিভাবে? এটাই হলো কথা। তো সবজির যে দাম একটু কম হলে একভাবে ম্যানেজ করতে পারতাম। সবজির দাম বেশি আপু, আমাদের তো কেনার উপায় নেই। বেশি দামের অভিযোগ মেনে নেন বিক্রেতারাও। মাসখানেকের মধ্যে বাজারে শীতের সবজি আসলে দাম কমবে বলে আশাবাদী তারা। মানে কয়েকটা আইটেম আছে আপনার দাম বেশি, যেমন আপনার বাগুনের দাম বেশি, আপনার এই লাউর দামটা একটু বেশি। শীতকালে চতুর্দিকের থেকে সবজি আসবে, তো তারপরে কমে যাবে। সরবরাহ সংকটের অভিযোগে মাছের বাজারে দাম বেড়েছে আরও কিছুটা, যার কারণে কিছুটা জৌলুস হারিয়েছে মাছের বাজার। নেই সেই ক্রেতাদের চিরচেনা ভিড়। মাছ কমাইলে একটু মাছ রেডি তো বাড়ে, কাঁচামালের বাজার তো কোনে বাড়ে কোনে উঠে। সিন্ডিকেট যদি আপনি ভাঙতে পারেন, যে কোনো জিনিসের দাম কমবে। কারণ একসময় দেখেন আপনি রুই মাছ 300 টাকা কেজি খাইছে, একসময় ছিল, এখন বর্তমানে 400 টাকার নিচে কোনো রুই মাছ নাই। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়, আর ডিমের দাম স্থির রয়েছে ডজন প্রতি 140 টাকাতেই। তবে পাড়া মহল্লার দোকানে এই দাম বেড়ে যাচ্ছে আরও 5 থেকে 10 টাকা। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।